array is a special data type. Special data type that allows us to store the related values. To store the related values. Now, in array, there are practically in PHP, there are two types of arrays. Number one is called the indexed array. And another one in PHP, that is associative array. Okay. আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটাও দেখব, ইন্ডেক্স অ্যারেটাও দেখব। তার সঙ্গে যেটা দেখব পরপর আজকে, সেটা হচ্ছে হাউ টু ইনসার্ট দ্য ভ্যালু ইন অ্যান অ্যারে, হাউ টু ডিলিট দ্য ভ্যালু ফ্রম অ্যান অ্যারে, how to there are some functions, how to find the data types in the as the item in the array. অর্থাৎ অ্যারের ভেতরে যে আইটেমস গুলো আছে তাদের ডেটা টাইপ গুলো কিরকম, আমরা সেম টাইপ অফ ডেটাই অ্যারেতে ইউজ করতে পারি কিনা বা ডিফারেন্ট টাইপ অফ ডেটাও অ্যারেতে ইউজ করতে পারি কিনা, এই সব কিছু আমরা আজকে ওই জায়গাটা চেক করব এবং অ্যারেটা এখানে কমপ্লিট করব আজকে। তো ফার্স্ট অফ অল অ্যারে একটা আমরা ক্রিয়েট করব কি করে। সাপোজ আজকে যদি আমরা একটা ভেরিয়েবল নিই, সো উই আর কিপিং এট ডলার, সাপোজ দ্যাট ইজ আওয়ার ফার্স্ট অ্যাড, আমরা নাম দিচ্ছি ভেরিয়েবলটা, and we are writing the function name as array in parentheses. So that is representing originally an empty array. এটা একটা empty array কে রিপ্রেজেন্ট করছে। ওকে, নেক্সট ওয়ান, ধর আমরা আরেকটা অ্যারে ক্রিয়েট করছি, দ্যাট ইজ সাপোজ আওয়ার সেকেন্ড অ্যারে, এবং এখানেও আমরা সেম ভাবেই অ্যারে লিখলাম এবং আফটার দ্যাট আমরা ইন্টিজার ভ্যালু এখানে দিচ্ছি। when we are giving some integer values or some floating values, we are not enclosing it by single quote or double quote the items, but when we are representing some string as an item, আমরা যদি কোনো ওয়ার্ড বা কোনো স্ট্রিং কে যদি আমরা রিপ্রেজেন্ট করি অ্যারের ভেতরে অ্যাজ অ্যান আইটেম, তখন কিন্তু আমরা সিঙ্গেল কোট বা ডবল কোট ইউজ করব। সো অল দ্য আইটেমস মাস্ট বি এনক্লোজড বাই দ্য প্যারেনথেসিস, প্যারেনথেসিসের মধ্যে এনক্লোজড অবস্থায় থাকবে, অ্যান্ড সেপারেটেড বাই কমা, আমাদের কমা দিয়ে সেপারেট করা থাকবে। সো ধর 2 11 16 4 9 12 সাপোজ, আমরা দেখা যাক আমরা একটু একটা ক্রিয়েট করি। তো আমরা যেমন ফার্স্ট এরটা ক্রিয়েট করলাম, সাপোজ ডলার ফার্স্ট অ্যারে, ফার্স্ট অ্যারে বলে ডিক্লেয়ার করেছি এবং এখানে করলাম কি না অ্যারে জাস্ট আ সিঙ্গেল প্যারেন্ট, একদম ব্ল্যাঙ্ক। আর সেকেন্ড এরটা করছি সেকেন্ড অ্যার, এখানে অ্যারের ভেতরে রাখলাম যেগুলোই রেখেছিলাম, ধর 11 16 4 9 12 সেমিকোলন দিয়ে এন্ড করলাম। ওকে, এই মুহূর্তে আমরা যদি এটাকে রান করি, আমরা দেখতে পাবো আমরা কোনো আউটপুটই পাবো না অ্যাজ ইউজুয়াল, কারণ কি এই মুহূর্তে কোনো এররও দেয়নি। দ্যাট মিনস অ্যারে হ্যাজ বিন অলরেডি ডিক্লেয়ার্ড অ্যান্ড ক্রিয়েটেড, অ্যারেগুলো ডিক্লেয়ার্ডও হয়েছে, ক্রিয়েটেডও হয়েছে। এবার আইটেমগুলোকে পেতে গেলে আমাদের কাছে কিভাবে আমরা আইটেমগুলোকে অ্যাক্সেস করব, এখানেও আমাদের যে কনসেপ্টটা লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে সেই একই কনসেপ্ট, ইন্ডেক্স। স্টার্টিং ফ্রম অ্যাজ ইউজুয়াল 0, the index is starting from 0, then 1, then 2, then 3, then 4. That means 0 থেকে এখানে যেহেতু 5টা এলিমেন্টস আছে, আমরা 0 থেকে স্টার্ট করে 4 অবধি গেলাম। নেক্সট, তাহলে একবার আমরা দেখি যে এখানে ধর সেকেন্ড অ্যারে থেকে আমরা যদি কোনো একটা কিছু অ্যাক্সেস করতে চাই,
সো সেকেন্ড অ্যার উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমরা যে ইন্ডেক্সের ভ্যালুটাকে দেব সেইটাকে সেই এলিমেন্টটাকেও তুলবে। ধর আমরা যদি ফার্স্ট এলিমেন্টটাকে তুলতে চাই, দ্যাট মিনস 11, তাহলে অ্যাজ ইউজুয়াল আমার হবে কি 0। তাহলে এবার যদি এটাকে রান করা হয়, ইলেভেন ইজ দ্য আউটপুট। আমাদের আউটপুট এসছে কত? 11। সেম অ্যাজ আমরা যদি এটাকে আজকে চেঞ্জ করি, চেঞ্জ করে সাপোজ ধর 2 দিলাম, সো দ্যাট মিনস দ্যাট ইজ আওয়ার থার্ড এলিমেন্ট। দ্যাট মিনস 4 আউটপুট আসার কথা। দেখা যাক, দেখ 4 আউটপুট এসছে। আমরা এখানে আরেকবার একটু চেঞ্জ করছি, আজকে পজিটিভ ভ্যালু না দিয়ে সাপোজ -1 দিলাম। ওকে, তাহলে আমাদের কাছে আউটপুট কি আসবে? দ্যাট মিনস এখানে কিন্তু এরর দিচ্ছে। আমরা যখন কালকে স্ট্রিং এ ছিলাম, স্ট্রিং এ কিন্তু দেখেছি আমরা নেগেটিভ ইন্ডেক্স ইউজ করতে পারছি স্ট্রিং এ। ইভেন ইন আদার, সাপোজ ইন পাইথন we can use the negative index, but in PHP we cannot use the negative index at that moment. Okay, মেবি খুব সম্ভবত বোধহয় 8 এ এনেছে ওরা, 8 ভার্সন 8 এ এনেছে, আমরা জানি না এখনো, কিন্তু আপাতত নেগেটিভ ইন্ডেক্সটা ইউজ করা যায় না। অ্যানাদার ওয়ান 0 1 2 3 4, তার মানে আমরা যদি 5 দিই, এখানে তো 6টা এলিমেন্ট নেই, তাহলেও একটা কি আসে দেখা যাক। and that is also an error because আমাদের কাছে যেহেতু 6 এলিমেন্টটা নেই, সো 6 এলিমেন্টটা নেই বলে ও 5 নম্বরটাকে বলে দিচ্ছে পরিষ্কার undefined offset 5, that means 6th element is not present. Okay, so in that way we can use the indexed array. এটা হচ্ছে আমাদের কাছে indexed array। তাহলে এই টাইপের জিনিসগুলোকে আমরা বলবো indexed array, যেখানে আমরা ইন্ডেক্স ইউজ করে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করাচ্ছি। নেক্সট ওয়ান যেটা আমাদের কাছে আসছে, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমাদের কাছে দুটো কিওয়ার্ডস থাকছে। নাম্বার 1 ইজ ভ্যালু, অ্যানাদার ওয়ান ইজ কি। একটা আমাদের কাছে থাকবে কি, একটা আমাদের কাছে থাকবে ভ্যালু। ধরা যাক আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এটার নাম দিচ্ছি অ্যাসোসিয়েটিভ, এর জন্য অ্যাসোক অ্যাড। ওকে, ভালো করে দেখা যাক লেখাটা। অ্যাজ ইউজুয়াল যেভাবে অ্যারে ডিক্লেয়ার করি আমরা, সেভাবেই অ্যারে ডিক্লেয়ার করছি। স্টার্টিং প্যারেনথেসিসের বা স্টার্ট প্যারেনথেসিস ইউজ করা হলো। নেক্সট সাপোজ এইবার আমরা কিছু নাম দিচ্ছি, উইদিন সিঙ্গেল কোট আমরা লিখলাম সুমন। নাও দ্য ইকুয়াল সাইন অ্যান্ড গ্রেটার দ্যান সাইন। নাও দ্য ভ্যালু separated by comma, একটা কমা দিলাম। নেক্সট ওয়ান সাপোজ দিশান। ওকে, another one its value 12, suppose another one TIH, so its value 13। আমরা এখানে শেষ করে দিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা আর এখানে কমা ইউজ করব না, end parenthesis and semicolon. So which one is which? That Shumon, that Dishan, that TIH, এগুলোকে আমরা বলছি কি। প্র্যাকটিক্যালি ভ্যালু টু কি, আর 11 12 13 এগুলোকে বলা হচ্ছে ভ্যালু। আমরা এইভাবেও পিএইচপি তে অ্যাক্সেস করাতে পারি। দেখা যাক যে আমরা যখন এটা করব তখন কিভাবে এটাকে অ্যাক্সেস করাবো এবং এ করব। আমরা ফার্স্ট অফ অল এগুলো সবকটাই ডিলিট করে দিই।
ডলার অ্যাসোর যেটা আমরা করেছিলাম অ্যারে এন্ড স্টার্ট টাইম প্যারেনথেসিস দিয়ে দিলাম। এবারে স্টার্টিং এ দিচ্ছি সুমন 11, কমা নেক্সট ওয়ান দিশান 12, কমা দেন TIH 13। যেহেতু এটা আমার এন্ড করছি তাই এটাকে আমি কিছু দিচ্ছি না, সেমিকোলন। দেন অ্যাসেস করব কিভাবে? একো যেটা আমার অ্যারের নাম বা ভেরিয়েবলের নাম আছে ASSOCARR, এর ভেতরে উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমরা যেটা দেব দ্যাট ইজ দ্য কি। আমরা কিটাকে দেব, নট দ্য ভ্যালু। ওকে, ধর আমরা দিলাম সুমন, এবং অ্যাজ ইউজুয়াল সুমন কাকে রিপ্রেজেন্ট করছে, কোন ভ্যালুটাকে? 11। তাহলে আমাদের আউটপুট আসার কথা 11, and that is the thing। আমরা যদি ভ্যালু দিয়ে কি কে রিপ্রেজেন্ট করতে যাই দ্যাট উড বি আ রং থিং। আমরা কি দিয়ে ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারবো। সাপোজ আমি এখানে চেঞ্জ করলাম TIH, স্মল এ লিখলাম, দেখ তাহলে আনডিফাইন্ড ইন্ডেক্স TIH, কারণ এখানে কিন্তু সবকটা ক্যাপিটাল আছে, TIH হিসেবে আছে, সো দ্যাটস ওয়াই ও এটা নিতে পারছে না। আমি যদি আজকে এইটা ইউজ করি তাতে কি হবে? আনকট এরার, তার কারণটা কি? কারণ আমরা একটা ভুলভাল জায়গা থেকে ওকে এইটাতে কল করেছি। ওকে, এখান থেকে আমরা ওইভাবে ইন্ডেক্সের মধ্যে ওটাকে কল করতে পারবো না। ইন দ্যাট ওয়ে ও এটাকে করে উঠতে পারেনি। অর্থাৎ এটা হয়তো কারোর মনে কোশ্চেন থাকতো যে স্যার তাহলে তো এটাকে আমরা স্ট্রিং টু আপার যেটা কালকে করলাম সেই জায়গাটা ধরে করতে পারতাম, সেখানে এটা করা যাচ্ছে না। ওকে, সো সিম্পলি আমরা যেটা ইউজ করতে পারি দ্যাট ইজ TIH, এবং এটাকে আমরা ডিলিট করে দিই। দিয়ে এবার যদি আমরা কল করি দেন দ্য আনসার উড বি রাইট। আবার কি হলো? ও আচ্ছা, ডবল কোট এসে গেছে। এন্ড TIH এর এবারে হচ্ছে কত? 13। সো দ্যাটস ওয়াই 13টাকে এসছে। ঠিক আছে, এই অবধি বল কোনো কোশ্চেন আছে কিনা? বল কারণ। गौरव कोई क्वेश्चन? गौरव আছে কি? হ্যাঁ আছে। यस सर। हाँ, कोई क्वेश्चन है अभी अरे के बारे में? नो सर, फिलहाल नहीं है। अभी तक नहीं है, ठीक है। सो ফার্স্ট অফ অল আমরা যা যা পেলাম, ইন্ডেক্সড অ্যারে যার ভেতরে আমরা কি কল করেছি, কিছু আইটেমস রেখেছি যেগুলো এক একটা ইন্টিজার টাইপ অর নিউমেরিক ডেটা টাইপ। সেকেন্ড ওয়ান, when we are parsing with the string data type, তখন আমরা সিঙ্গেল কোট বা ডবল কোট ইউজ করব। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ডেক্সড অ্যারে, সেকেন্ড ওয়ান টাইপ ইজ দ্য অ্যাসোসিয়েটিভ অ্যারে। Now another type of array, that means we can also have the item as an array। আমাদের ভেতরে আইটেম যেগুলো হবে সেগুলো অ্যারে হতে পারে। ওকে, সো এটাকে এইভাবে লেখা যেতে পারে যে অ্যারেজ can be used to store the arrays। অ্যারে স্টোর করার জন্য আমরা অ্যারে ইউজ করতে পারি। ধরা যাক
আমরা একটা ইউজ করি সিম্পল এম অ্যাড ইজ ইকাল টু অ্যারে, এর ভেতরে যে এলিমেন্টস, ফার্স্ট এলিমেন্ট অ্যারে ইন ব্র্যাকেট সাপোজ 1 2 1 4 5 অ্যাজ ইউজুয়াল কমা। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দেওয়া ভালো, আইটেম মে বি ডুপ্লিকেট, আমাদের আইটেম ডুপ্লিকেট হতে পারে। অ্যাজ ইউজুয়াল এখানে দেখ, যেমন আমরা ফার্স্ট অ্যারে যখন ডিক্লেয়ার করেছি, মানে ইনার অ্যারেটা, সেখানে 1 1 দুবার কিন্তু অ্যাজ এ ডুপ্লিকেট হয়েছে, অতএব দেয়ার উড বি নো প্রবলেম। অ্যারে 0 5 1 3 4, আর একটা অ্যারেও ডিক্লেয়ার করছি, সাপোজ অ্যারে 4 1 7 8 9, এন্ড অফ অ্যারে সেমিকোলন। এবার আমরা তার মানে কি বুঝতে পারছি, যে দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট ওয়ান ইজ নাথিং, এটা হচ্ছে কি আমাদের কাছে ডলার সিম্পল এম অ্যাড তার ফার্স্ট ইন্ডেক্স। অ্যাজ ইউজুয়াল সেকেন্ড অ্যারেটা আমাদের কাছে হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, এবং দ্যাট ওয়ান সিম্পল এম অ্যাড দ্যাট ওয়ান সেকেন্ড ইন্ডেক্স অর থার্ড এলিমেন্ট। আমরা এটা ক্রিয়েট করব এবং কিভাবে এর ভেতর থেকে এলিমেন্ট অ্যাক্সেস করব সেটা দেখা যাক। ডলার সিম্পল এম অ্যাড is equal to array parenthesis start array, আমরা যে টাইপের ভ্যালুগুলো দিয়েছিলাম 1 2 1 4 5, as usual comma would be there, array 0 5 1 5 1 3 4, কমা আর একটা অ্যারে আমরা এখানে ডিক্লেয়ার করি 4 1 1ই রাখলাম, 8 9, অ্যাজ ইউজুয়াল লাস্টে একটা সেমিকোলন। আমরা একবার এটাকে জাস্ট উইদাউট এনি কলিং জাস্ট একবার কল করে দেখছি যে ও কোনো এরর দেয় কিনা, দেয়ার ইজ নো এরর। এবার এটাকে অ্যাক্সেস করতে গেলে আমরা কিভাবে অ্যাক্সেস করব না, উই হ্যাভ টু অ্যাক্সেস দ্য এলিমেন্টস ইন দ্য ইনার অ্যারে। আমাদের ইনার অ্যারের ভেতরে যে অ্যাক্সেসটা রয়েছে সেটা অনেকটা আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটের রো কলাম অপারেশনটা যেভাবে হয় আমরা সেভাবেই যাব। সো সাপোজ আমি এখন যদি echo dollar simple m add, ফার্স্ট আমরা কোনটা যাব, সাপোজ ধর 2, দেন অ্যানাদার ওয়ান 3, কোনটা আউটপুট দিচ্ছে একটু দেখা যাক। 8, তার মানে কোনটা, একটু ভালো করে যদি ভাবা হয়, অ্যাট ফার্স্ট ও নিচে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স অফ সিম্পল অ্যাড, সিম্পল এম অ্যারের সেকেন্ড ইন্ডেক্স, সো সেকেন্ড ইন্ডেক্স মিন্স 8, এবং তারপর কোনটাকে নিচ্ছে, থার্ড ফ্রম দ্য ইনার অ্যারে, থার্ড ইন্ডেক্স, তার মানে ফোর্থ এলিমেন্ট, সো দ্যাটস ওয়াই দ্যাট ওয়ান ইজ 8। সিম্পলি আজকে যদি প্রথম ওয়ানটাকে আমরা আউটপুট হিসেবে পেতে চাই, সো দ্যাট মাস্ট বি 0 0। এটা অনেকটা আমাদের সেই একই টাইপের যখন আমরা সি তে ফর লুপ করেছি আই এবং জে দিয়ে, সেই একই গল্প এখানে ফেরত আসছে। সো দ্যাট ইজ দ্য 1 0 0। সেম অ্যাজ আমি যদি লাস্টের 9টাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কত হবে, দ্যাট মাস্ট বি 2 4, সো দ্যাট ইজ 2, দ্যাট ইজ
4. Save and run. ওকে, এই অবধি দেখ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এবার তো এটা গেল ইন্ডেক্সে। এবার যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারো রেসপেক্টে কথাটাকে ভাবি, অর্থাৎ এটা আমরা করলাম অ্যারে ক্যান বি ইউজ টু স্টোর দ্য অ্যারে ফর ইন্ডেক্স, যখন আমাদের কাছে ইন্ডেক্সের রেসপেক্টে আছে। এবার যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে রেসপেক্টে আমরা ইনসাইট করতে চাই, তাহলে কি করব? সাপোজ আবার একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সাপোজ দ্যাট ওয়ান associated m at that one as usual আমরা যেরকম অ্যারে ইউজ করি অ্যারে ইউজ করছি ফাংশন। দেন সাপোজ ফার্স্ট ডে, যদিও ফার্স্টে এভাবে লেখা যাবে না, আমরা এমনি লিখি ফার্স্ট ডে। ওকে, ঠিক যেভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করি, এর ভেতরে আমরা একটা অ্যারেকে অ্যাজ এ ভ্যালু রাখছি 1 2 3 4 5 কমা second day. Okay, another array 6 7 8 9 10. স্যার সেকেন্ড ডেতে ডাবল কোটেশন এন্ড করে। হ্যাঁ ঠিক আছে, থার্ড ডে সেটা হচ্ছে এখানে এররটা দেবে না, এররটা ওইখানে দিলে দিয়ে দিত 11 12 13 14 15। ওকে, এখানে আমরা আর কমা ইউজ করব না। সো দ্যাট ওয়ান ইজ দ্য অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানকার মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে এটাকে ডিক্লেয়ার করতে পারি। সো দেখা যাক আমরা যদি এটা এখানে যাই, তো আবার এই কোডগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। সো ডলার অ্যাসোক এম আর ইজ ইকুয়াল টু অ্যারে, অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্টে যাচ্ছি, ধর এটাকে ফার্স্ট ডে না বলে ফার্স্ট অ্যারে বলি, বেটার হবে। ফার্স্ট অ্যারে ইজ ইকুয়াল টু, আমরা এবার এর ভেতরে অ্যারেটাকে রাখছি 1 2 3 4 5 এন্ড কমা সেকেন্ড অ্যারে সিক্স সেভেন এইট নাইন টেন কমা তিনটে করি, বেটার হবে। থার্ড অ্যারে 11 12 13 14 15. So that is the end, semicolon. আমরা একবার জাস্ট কোনো কিছু আউটপুট না চেয়ে একবার রান করি। সো দেয়ার ইজ নো এরর, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারের রেসপেক্টে ইনার অ্যারেতে ক্রিয়েট করা হয়েছে। এইবার যদি আজকে আমরা কোনো একটা কিছুকে পেতে চাই, কোনো একটা ভ্যালুতে, সাপোজ আমি এখানে লিখছি একো ডলার অ্যাসোক এম আর, কোনটাকে পেতে চাইছি না, সাপোজ আমরা চাইছি ফার্স্ট অ্যারের থার্ড এলিমেন্টটাকে, দ্যাট মাস্ট বি 3। তাহলে আমরা এখানে যেটা দেব দ্যাট ওয়ান FIRST ফার্স্ট অ্যারে, এটা আমার কাছে ছিল কি, সেই কি এর রেসপেক্টে এবার আমরা কোনটাকে চাইছি না থার্ড এলিমেন্টটাকে।
সো দ্যাট মাস্ট বি ইন্ডেক্স অ্যাজ 2। তাহলে একবার এটাকে রান করা যাবে। দেখ আমাদের কাছে রেজাল্ট এসছে 3। তার মানে এখানে আমাদের কাছে ইন্ডেক্স ধরে না, এখানকার আমাদের কাছে কি ধরে আমরা ভ্যালুটাকে তুলছি অ্যাজ অ্যান ইন্ডেক্স। অর্থাৎ এখানে কিন্তু ইন্ডেক্স এবং ভ্যালু দুটোই কাউন্ট হচ্ছে অ্যাসোসিয়েশন। ওকে, আমরা আরেকটু চেঞ্জ করি। ধর আমরা যদি এটাকে ফার্স্ট অ্যারের জায়গায় থার্ড অ্যারে করে দিই, থার্ড অ্যারে করলাম এবং ইন্ডেক্স আমরা চাইছি ধর থার্ড এলিমেন্টটাকে, তার মানে আমাদের আসা উচিত 13 আউটপুট, and the result is 13. Okay. এখনো পর্যন্ত যে কটা হলো, ফার্স্ট অফ অল ইন্ডেক্স অ্যারে, সেকেন্ড ওয়ান অ্যাসোসিয়েটিভ অ্যারে, থার্ড ওয়ান ইন্ডেক্স অ্যারের ভেতরে ইনার অ্যারে, ফোর্থ ওয়ান অ্যাসোসিয়েটিভ অ্যারের ভেতরে ইনার অ্যারে, নেক্সট ওয়ান অ্যাসোসিয়েটিভ অ্যারে টু স্টোর অ্যাসোসিয়েটিভ অ্যারে। অর্থাৎ আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভেতরে অ্যাসোসিয়েটিভ অ্যারেকে স্টোর করাবো। So that is type of associative array to store associative array. Okay, so গল্পটা অনেকটা এরকম দাঁড়াবে। ধর অ্যাসো এম এর 1 বলে এটাকে নাম দিই, বেটার অ্যারে বলে ক্রিয়েট করলাম। এইবার ফার্স্ট অ্যারে যেমন ভাবে আমরা কি ইউজ করি করছি, এটা করার পর এর ভেতরে যখন অ্যারেটাকে ক্লিয়ার করা হচ্ছে অনেকটা এইরকম। অর্থাৎ এখানেও সাপোজ নেম সুমন, কিছু কি ভুল হলো, রাইট, সুমন, দেন কমা সাপোজ এজ, একে করা হচ্ছে সাপোজ 44, ওকে, কমা, দেন সেকেন্ড অ্যারে অ্যারে নেম, দুটো দিয়েই করি সুবিধা হবে, সাপোজ দিশান, এজ 10, ওকে। এখানে অ্যারে এন্ড করলাম, দুটো দিয়ে আমরা করেছি। এবার যদি আমরা এটাকে কল করতে চাই, আমরা কিভাবে কল করব? এক্ষেত্রে কিন্তু আমাদের কম্বিনেশনটা আগেরটা যেটা ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারের কি উইথ ইন্ডেক্স, এখানে কিন্তু আমাদের কাছে যেটা হবে বোথ উড বি অ্যাকর্ডিং টু কি, আমরা দুটোকেই কিন্তু অ্যাসেস করব উইথ রেসপেক্ট টু কি। সো ইকো অ্যাসো এম আর 1, ফার্স্টে কোনটা হবে, সাপোজ ধর আমি সেকেন্ড অ্যারে থেকে নিচ্ছি, সেকেন্ড অ্যারে হিসেবে নিয়ে সাপোজ ধর এজটাকে নিচ্ছি, সাপোজ ধর এজটাকে নিচ্ছি, সো দ্যাট ওয়ান ইজ এজ। ওকে, দেখা যাক এটা করলে আমাদের কি আসা উচিত, 10। আমরা সেটাকে একবার এখানে চেক করি। আমরা এখানে নাম দিলাম, এটাকে অ্যারেটা রেখেছি ফার্স্ট অ্যারে, এইখান থেকে বরং চেঞ্জটা করি। সো দ্যাট ইজ নেম, নেম এটা যেমন একটা গেল,
এবার সেকেন্ড অ্যারের এইখানে name, ঠিক আচ্ছা এটা লাগবে এখানে, আর আমাদের এটা লাগছে না, আমরা লাস্টেরটা ধর ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা ইউজ করছি, এটাকে সেকেন্ড অ্যারে করে দিই। আর এটাকে করে দিই, সেটা হচ্ছে এজ। চেক করা যাক তাহলে আমাদের কি আসা উচিত, 10। কোথাও একটা কিছু, ও সবকটাই এখানে ম্যার করেছি, 1টা করা হয়নি। দ্যাট ইজ দ্য 10। দেখ ব্যাপারটা বোঝা গেছে এই অবধি? বল, কারোর অসুবিধা আছে এই অবধি? বল গৌরব, ঠিক আছে? यस सर। দেবপ্রিয়া কি একটা বলতে যাচ্ছিলিস, বল। স্যার বল। বলছি ওই ফার্স্ট অ্যারে যে ওভাবে লিখছেন, ওটা আমি যদি 1st অ্যারে লিখি কি আমার কি হবে? মানে কোনটায় আপনি বল? ওই ফার্স্ট অ্যারে বলে যে ভেরিয়েবল নেমটা লিখছেন তো, হুম ওখানে যদি ফার্স্ট না লিখে যেমন ভাবে শর্টে ফার্স্ট লেখে না 1st দিয়ে, তো হুম, ওটা হুম। কেন লিখছেন না? তখন না না লিখতে লিখতেই গিয়ে পারে, মুছে লিখতেই পারে, এটা তো স্ট্রিং হিসেবেই নেবে। হ্যাঁ সেটাই সেটাই। হ্যাঁ না ওটা তখন বললেন না লেখা না না যাবে না না, না তাই না লেখা যাবে, লেখা যাবে। আমি কি করেছিলাম বলতো ওইখানে, আমি কেন বললাম, আমার ওই ছোটবেলা থেকে একটা বাজে অভ্যেস আছে না, যে ইন্ডেক্স করে ফেলি, মানে 1st লেখা যাবে, এইটা তো লেখা প্রবলেম। আমি ওই জন্য তখন এইটা বললাম আর কি, পাওয়ারের মতো করে আর কি, ইন্ডেক্স অনুযায়ী লেখা আর কি। ও হ্যাঁ 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 ঠিক আছে। এখানে আমি যদি ওটা, তো যখন বলেছিস আমরা একবার চেক করি ওটা, আমরা এখানে সেকেন্ড করলাম, তাহলে এই পোর্শনটাকেও আমরা সেকেন্ড করে দিই, অসুবিধে কিছুই নেই, চেক করতে তো দোষ নেই। আনসার কিন্তু 10ই আসবে। ওটা তো স্ট্রিং হিসেবে নিচ্ছে, আমি ভেতরে যাই দিই না, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, এতক্ষণ অবধি যা যা করলাম, এবার এগুলো হচ্ছে একটু পরে কেটে যাবে, জয়েন করে নিস। এতক্ষণ পর্যন্ত যা যা করলাম সেগুলো হচ্ছে সবই সেম ডেটা টাইপের উপরে বেস করে। এবার যদি আমাদের কাছে এরকম হয় যে আমরা কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করছি, যে অ্যারেটার ভেতরে ডিফারেন্ট ডেটা টাইপ রয়েছে, সাপোজ একটা ভেরিয়েবল বা অ্যারে ডিক্লেয়ার করছি, সাপোজ মাই অ্যারে। ওকে, এখানে আমার কাছে অ্যারে, আমরা একটু আগেও বলেছিলাম when that is the type of numeric data we don't have to enclose it with the single quote or double quote, আমরা ডবল কোট বা সিঙ্গেল কোট ইউজ করছি না। এখানে যখন আমরা যাব, সাপোজ ফার্স্ট ওয়ান ইজ ইন্টিজার, সেকেন্ড ওয়ান ইজ ফ্লোট, থার্ড ওয়ান সাপোজ স্ট্রিং, ফোর্থ ওয়ান সাপোজ ওয়ান্স এগেন ইন্টিজার। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করলে দেখতে পাবো যে কোনটার কিরকম ডেটা এবং কিরকম টাইপ রয়েছে, এবং তার জন্য যেটা ইউজ করব, মনে আছে প্রথমে আমরা কি ইউজ করেছিলাম? ওকে, দ্যাট ইজ কল্ড var dump, var আন্ডারস্কোর dump। এবং এর ভেতরে আমরা যদি $myArray একে ডিক্লেয়ার করাই, তাহলে ও আউটপুট দিয়ে দেবে যে কি কি টাইপের ডেটা আছে, কতগুলো আছে, কতগুলো ডেটা বা কতগুলো ভ্যালু বা আইটেম আমার রয়েছে এর মধ্যে,
এবং সেগুলো প্রত্যেকটার কিরকম টাইপ। সো একবার চেক করা যাক। মাই অ্যারে 2,2 এই কমা দিয়ে দিয়েছি 0.1 কমা PHP কমা সাপোজ আবার 10 সেমিকোলন ভ্যাট আন্ডারস্কোর দাম। ওকে, এবং কাকে ডাকছি না মাই অ্যারেকে, যে সেমিকোলন। ওকে, সেভ। সো কলিং ইট, দেখ প্রথম যেটা আমার কাছে আসছে দ্যাট ইজ অ্যারে 4, মানে এটা কি ইন্ডিকেট করছে? দ্য মাই অ্যারে আর অ্যারে 4 is indicating it is an array with 4 elements. এটাতে 4টে এলিমেন্টস আছে। নেক্সট ওয়ান ইন্ডেক্স 0, ইন্ডেক্স 0 তে কে রয়েছে? দেয়ার ইজ 2. হুইচ টাইপ অফ ইট ইজ? ইট ইজ টাইপ অফ ইন্টিজার। সেকেন্ড ওয়ান অ্যারে ইন্ডেক্স নাম্বার 1, that means element number 2 that has the value 2.1 and that is type of float. Index number 3 that is has the value 3, আছে কি ভ্যালু? the value is 3 PHP. string type কটা আছে? না দুটো, ঠিক আছে, তিনটে টাইপের, তিনটে আছে। so that's why string 3 তিনটে ভ্যালু বলেছে। থার্ড ইন্ডেক্স বা ফোর্থ এলিমেন্ট that is 10 আছে। আমরা PHP এর জায়গায় একটু চেঞ্জ করি। সাপোজ পাইথন, আমরা একটু এটাকে রান করি। দেখ স্ট্রিং কটা এলো? 6টা। দ্যাট ইজ দ্য স্ট্রিং টাইপ। হাউ মেনি হ্যাজ ইট? হ্যাজ লেটার অর ক্যারেক্টার? 6. দ্যাটস ওয়াই স্ট্রিং পাইথন। পাইথন PHP 6, 7, 8, 9, 10 ব্ল্যাঙ্ক স্পেসটাও নিচ্ছে কিনা। সো দ্যাট ইজ টেকিং 10 and string type. পরে আমাদের যে পার্টটা আসছে দ্যাট ইজ অ্যাডিং এলিমেন্টস টু অ্যারে। আমরা একটা অ্যারের ভেতরে এলিমেন্টকে অ্যাড করব কি করে? অ্যাডিং এলিমেন্টস টু অ্যারে। নরমালি কি আছে? সাপোজ আমাদের কাছে একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করেছি, সাপোজ 1 5 3 9। অ্যাড করার জন্য আমরা সিম্পলি কিচ্ছু করব না, ডলার অ্যাড ডেমো। ওকে, ইন্ডেক্স নাম্বার কিছু দিচ্ছি না এই মুহূর্তে। সিম্পলি দ্য স্কোয়ার ব্র্যাকেট ইজ ইকুয়াল টু সাপোজ 7, এটাকে আমরা ইনক্লুড করলাম। ওকে, এরপরে আমরা ইকো করব যে দেখব কিভাবে ওটাকে অ্যাক্সেস করা যায়। সো চেক করা যাক, ধরা যাক আমরা ডলার অ্যাড ডেমো ইজ ইকুয়াল টু অ্যারে 1 2 3 4। আমরা এর ভেতরে কোনো কিছু ইন্ডেক্স দিলাম না, না দিয়ে উইদাউট এনি ইন্ডেক্স উই আর ইনক্লুডিং দ্য 5। তাহলে একবার চেক করা যাক এই মুহূর্তে যে এখানে কোনো এরর ক্রিয়েট করেছে কিনা। ওকে, দেয়ার ইজ নো এরর। তাহলে অ্যাক্সেস করতে গেলে আমরা দেখা যাক যে প্রথমেই কোন জিনিসটাতে এসছে। যেহেতু এটা আমার কাছে 5টাকে আমরা ইনক্লুড করেছি, ও বাই ডিফল্ট কিন্তু লাস্ট এলিমেন্ট হিসেবে অ্যাড হয়েছে। ওকে,
সো এখানে আমরা যেটা করব, আমরা আপাতত যদি 0-তে যাই তাহলে দেখি কোনটাকে ও দেয়। সেটা দেবে 1, 0, 1, 2, 3, তার মানে 5 গিয়ে অ্যাড হয়েছে লাস্টে, তার মানে 4, and that is the result is equal to 5. এবার ধরা যাক যে আমরা চাইছি যে ওকে ওখানে ইনক্লুড না করে অন্য কোনো জায়গায় ইনক্লুড করতে, সাপোজ 3, তার মানে কি 4th এলিমেন্ট হিসেবে ওকে অ্যাড করতে। দেখা যাক আমরা এটাকে এই মুহূর্তে অফ রাখলাম, ও অ্যাড করতে পারে কিনা। ও কিন্তু কোনো এরর দেয়নি, অ্যাড করেছে। সো আমরা এবারে চেক করতে করতে যাই যে 0-তে কি এসছে। অ্যাজ ইউজুয়াল 1, 2-তে যাই 1-এ না গিয়ে, 3, নো প্রবলেম, যেহেতু 4th এলিমেন্ট হিসেবে জয়েন করেছে তার মানে ওর হওয়া উচিত 5, এইবারে আনসার আসা উচিত। and that one is the thing, অর্থাৎ ও কিন্তু এবারে 4th এলিমেন্ট হিসেবে 5কে ইনক্লুড করে দিয়েছে। সো যখন আমরা ওকে লাস্টে ইনক্লুড করতে চাইছি তখন স্কোয়ার ব্র্যাকেটের ভেতর নাথিং, ব্ল্যাঙ্ক স্পেস রাখছি, the element would be added in the last. Otherwise, if we want to add at a particular space or particular index, we have to use the index number. As usual, এখানে যদি আমরা এখন 4 ইউজ করি তাহলে আনসার আসবে 4। কেন একটা প্রবলেম দিল, তার কারণটা একটাই, ওর কাছে কিন্তু অ্যাড ডেমোতে কটা এলিমেন্ট রয়েছে, দ্যাট ইজ 4টে। আমরা যদি এইখানে এই জিনিসটাকে এখানে একবার চেক করাই তাহলে ওর কাছে এই জিনিসটা তোরা ক্লিয়ার করতে পারবি। অ্যাড আমরা করতে পারবো কিন্তু অ্যাক্সেস ডাইরেক্টলি একো করতে পারবো না। ওকে একো করতে গেলে আমাদের আরেকটা অ্যারেতে ওকে কপি করে নিয়ে তারপর ইউজিং লুপ আমরা ওকে অ্যাক্সেস করাতে পারি। এবার দেখা যাক ভ্যার ডাম্পে গেলে এই মুহূর্তে বল ফার্স্ট স্টেটমেন্ট অনুযায়ী ওর কাছে কটা এলিমেন্ট আছে, 4টে। দেন ও কিন্তু 5টা এলিমেন্ট বানিয়েছে তার নেক্সট স্টেটমেন্ট অনুযায়ী, কিন্তু ভ্যার ডাম্পে আসবে 4টে এলিমেন্টই। আমরা যদি नेक्स्ट लाइन में तो 5 नहीं हो रहे, मतलब आप जो बोले ऐड डेमो 3 कर रहे हैं उसमें 5 डाल रहे हैं, तो अगर हम लोग बेसिक करें तो इज इक्वल टू असाइनमेंट ऑपरेटर है हमको मेरे हिसाब से। হ্যাঁ রাইট, আমরা তো- সেটাই আসছি। ओ सॉरी, হ্যাঁ ঠিক আছে সেটাই আসছি। এবার আমরা যদি রান করি দেখ আসছে কি অ্যারে 4। সো অ্যাজ ইউজুয়াল হোয়াট ইজ হ্যাপেনিং, 0 ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স। অরিজিনালি আমরা নামটা দিয়েছি অ্যাড ডেমো এই রেসপেক্টে, যেটা গৌরব বলছিল দ্যাট ইজ দ্য ট্রু থিং। আমরা শুধুমাত্র অ্যাকর্ডিং টু অপারেটর কোনো কিন্তু ইন্ডেক্স নাম্বারকে ইনক্লুড করিনি, দ্যাট ইজ নট ডাইনামিক। আমরা কিন্তু ডাইনামিক্যালি ওর ইন্ডেক্স নাম্বারটাকে ইনক্লুড করিনি। আমরা শুধু যেটা করেছি সেটা হচ্ছে যে ওর একটাকে শুধু 3 যেটা আছে, থার্ড মানে 4th এলিমেন্ট যেটা আছে সেটাকে 4-এর জায়গায় 5-এ নিয়ে গেছি, যার ফলে ওর কাছে যে প্রবলেমটা আসছে যে ও এই মুহূর্তে কিন্তু 4টে হিসেবেই আছে, দ্যাটস ওয়াই ইট ইজ ও দেখাচ্ছে অ্যারে 4, অর্থাৎ 4টে এলিমেন্ট। ওকে, এইবার আমরা একটু একদম ফার্স্টে যেটা করেছিলাম সেইখানে চলে যাই এবং এইবার যদি আমরা এখানে ভ্যাট ড্যাম্প রাখি তাহলে কি আসবে। এইবার দেখ ও কিন্তু যেহেতু লাস্টে গিয়ে আর একটা ইন্ডেক্স ইনক্লুড করেছে তাই এলিমেন্ট টোটাল এসে গেছে 5টা।
তাই ওর কাছে কিন্তু 1 2 3 4 5 এই জিনিসটা এসছে। গৌরব গুড, মানে ওটা কিন্তু তুই পয়েন্ট আউট করেছিস। यस सर হুম। तो मतलब এই জায়গাটা বোঝানোর জন্যই ওটাকে আগে এরারটা আনা আসা আর কি। ঠিক আছে, দেখ বাকিদের কাছে বোঝা গেছে ব্যাপারটা। আমি আবার একবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নামের সঙ্গে যাস না, ভেরিয়েবলের নামের সঙ্গে যাস না। যখনই 3 দেওয়া হলো তার মানে কিন্তু ও কোনো এক্সট্রা ইন্ডেক্স অ্যাড করলো না, ও জাস্ট কি করলো, 3 নম্বরের মানে 4th এলিমেন্ট হিসেবে 4 কে রিপ্লেস করে 5 কে ওখানে ইনক্লুড করে দিল, যার ফলে কোনো ইন্ডেক্স অ্যাড হলো না। আজকে যদি আমরা এখানে আর একটা জিনিস করতে যাই, সাপোজ 4, তাহলে কি আসবে দেখ, তাতেও কিন্তু সেমই আসছে। কারণ কি, ওর 0 1 2 3 অবধি ছিল, 4-এ গিয়ে আমরা 5টাকে ইনক্লুড করেছি। এরার আসবে যদি আজকে আমরা 4 কে না করে এটাকে 5 করি, দ্যাট মিনস 6th এলিমেন্ট হিসেবে একে অ্যাড করতে যাই। ও কিন্তু করেছে, কিন্তু আলটিমেট এটা ও দেখ 5 নাম্বার হিসেবেই নিয়েছে। এটা আমার কাছে আগে এরার দিত, এখন এরার দিল না, যাক একদিক থেকে ভালো। কিন্তু এটা কেন এরার দিল না, এটা এরার আসার কথা। তাহলে এটা পিএইচপি নিজে থেকে কোনোভাবে একটা বাগ করেছে। নিজেরাই কথাটা ভাব, যে যেহেতু 0 1 2 3 4, তার মানে 5th এলিমেন্ট হিসেবে 5 আসার কথা নয়, 6th এলিমেন্ট হিসেবে 5 আসার কথা। কিন্তু 6th এলিমেন্টটাকে 5th এলিমেন্ট হিসেবেই কাউন্ট করেছে, কারণ যেহেতু এখানে লাস্ট এলিমেন্টটা ছিল হচ্ছে আমাদের কাছে 4th এলিমেন্ট, সেই হিসেবে ও 5th এলিমেন্ট হিসেবেই 6th এলিমেন্টকে ট্রিট করেছে। এটা বোধহয় পিএইচপির রেসপেক্টে কোনো একটা জায়গায় চেঞ্জ হয়েছে। যাক, এটা একদিক থেকে দেখে রাখা গেল, ভালো, অসুবিধা কিছু নেই। কিন্তু এটাকে আমরা না অ্যাসেস করানোটাই বেটার, সবসময় অ্যাসেস করানো বেটার, যে এটাকে আমরা 4 দিয়ে করলাম, বা লাস্ট যদি লাস্টে ইনক্লুড করতে চাই, সিম্পলি কোনো কিছু দরকার নেই, ছেড়ে দাও ওকে, ও অ্যাড করে দেবে। ওকে, so that is adding an elements to an array with index number or at last. delete করব আমরা, এবার কি করব, ডিলিট করব ফ্রম দ্য অ্যারে। सर বলো। स्टार्टिंग में कैसे इंसर्ट करेंगे? ইনসার্ট এখনো করিনি, কিন্তু আমরা রিপ্লেস করেছি, ओके सर सॉरी सर তাই না? আমরা এখনো ইনসার্টেই যাইনি, আমরা জাস্ট রিপ্লেস করেছি। লাস্টে রিপ্লেসটা করা যায়, মানে লাস্টে অ্যাড করা যায়, ইনসার্ট ভেতরে করতে গেলে তখন আবার আরেকটু ফাংশন ইউজ করতে হবে, আমরা সেগুলো একটু পরে আসছি। তুই তো নিজেই কথাটা বললি, বলে আবার নিচে চলে গেলি। यस सर তুই তো নিজেই পয়েন্ট আউট করলি ওটা, যে স্যার ইনসার্ট নয়। वो तो रिप्लेस की हुआ ना, लेकिन हमको जानना था कि इंसर्ट कैसे হবে होगा। হবে হবে, সব হবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে। कॉन्सेप्ट तो रिप्लेस वाला तो हम पढ़े थे। হুম। আচ্ছা, এখানে যে ফাংশনটা আমাদের ডিলিট করার জন্য লাগবে, দ্যাট ওয়ান ইজ কল্ড অ্যারে। কি বলা হয় জানিস গৌরব, মনে আছে? ডিলিট করার জন্য কেউ একজন? रिमूव नहीं 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 নেই নেই, আর একজন কেউ? অ্যারে আন্ডারস্কোর স্প্লাইস। ওকে, ধরা যাক Yes. আমাদের কাছে একটা আছে হচ্ছে, ধর কালার্স বলে একটা রাখলাম অ্যারে। ওকে, এর ভেতরে রাখছি সাপোজ রেড, সাপোজ ব্ল্যাক, সাপোজ পিঙ্ক, সাপোজ হোয়াইট, 4টে এলিমেন্ট রাখলাম। ওকে, এবং এইবার অ্যারে, ভালো করে এটার দিকে তাকাবি, যে এখানে পরপর কতগুলো আর্গুমেন্টস কাজ করবে। প্রথমে হুইচ ওয়ান ইজ আওয়ার ভেরিয়েবল? কালার্স, আমাদের ভেরিয়েবলটা কি? দেন সাপোজ আই এম ইউজিং 2, সেটা কি করছে? ফ্রম দ্য স্টার্টিং অর ইনক্লুশন অফ 2,
সেকেন্ড ইন্ডেক্স থেকে লাস্ট অবধি ও ডিলিট করে দেবে। ঠিক আছে, তার মানে ও কিন্তু এখানে যেটা করবে সেটা হচ্ছে ও লাস্ট থেকে পুরো জিনিসটাকে উড়িয়ে দেবে, মানে সরি 2 থেকে লাস্ট অবধি উড়িয়ে দেবে। ধরা যাক, सर फिर से एक बार बोलिए सर, समझ नहीं আসছি आया। আসছি এখানে আসছি, বলে দিচ্ছি। স্যার 2 না, ওটা তো 3 থেকে হবে। 2 থেকে হবে মানে কি, ওটা সেকেন্ড ইন্ডেক্স থেকে, ইন্ডেক্স নাম্বার 2 থেকে ইনক্লুশন হয়। सर एलिमेंट है ना वो, मतलब 2 एलिमेंट रिमूव करेगा ना, कि 2 से ही रिमूव करेगा सर। 1 মিনিট একটু দাঁড়া, আমি একটু ভাবছি। 2 মানে পিঙ্ক আর হোয়াইটটা তো রিমুভ হবে, মানে 0 1 2 তো ব্ল্যাক তো 2 নয়। আচ্ছা দাঁড়া দাঁড়া अरे দাঁড়া कलर्स দাঁড়া पे দাঁড়া अगर দাঁড়া रेड দাঁড়া देंगे দাঁড়া, तो করা যাক আমার তো সেকেন্ড এলিমেন্ট মানে থার্ড এলিমেন্ট থেকে ইন্ডেক্স নাম্বার ধরেই তো করার কথা ওটা। কালার্স, আগে আরেকটা করে নি। রেড, ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট। ওকে, এরপরে যেটা করা হচ্ছে অ্যারে স্প্লাইস। প্রথমে আসছে হচ্ছে ডলার কালার্স কমা 2। ওকে, ওর তো ডিলিট করার কথা, ইনক্লুডিং ওর তো 3 নম্বর পজিশন থেকেই তো করবে, 3 নম্বর পজিশন থেকেই করবে, হ্যাঁ তাই তো ইন্ডেক্স বললাম। অনুযায়ী 3 নম্বর পজিশন থেকেই করবে। একো একো আমরা এখানে একো করে পাবো না। আচ্ছা ঠিক আছে, একো করে দেখছি। ডলার COLORS, ধর প্রথমে 0 রাখছি, সেইভাবেই যাচ্ছি। তাহলে জিনিসটাকে বোঝা যাবে। ওকে, সো ধর প্রথমে রান করলাম, রেড পেয়ে গেছে, নেক্সট ওয়ান 1, ব্ল্যাক পেয়ে গেছে, দেন এইবার দেখ 2 থেকে ও শুরু করেছে, তার মানে থার্ড এলিমেন্ট থেকে, আনডিফাইন্ড অফসেট 2, তার মানে 2 থেকে সেকেন্ড ইন্ডেক্স নাম্বার 2 থেকে ও শেষ অবধি সবকটাকে ডিলিট করে দিয়েছে। সো এখানে বেটার এটাকে আমরা ক্লিয়ার করে দিই, যে দ্যাট ইজ ইন্ডেক্স নাম্বার 2 or from third element, okay, up to end, সমস্ত শেষ অবধি ও কিন্তু এটাকে শুরু করে দিল। দ্যাট ইজ ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে কি না, 2 নম্বর এলিমেন্ট, সরি 3 নম্বর এলিমেন্ট থেকেই বা ইন্ডেক্স নাম্বার 2 থেকেই ও ডিলিটটা করলো। ওকে, এর পরের একটা পার্ট হচ্ছে আমাদের কাছে, যদি আমরা ধর একটা পার্ট থেকে শুরু করে আর একটা পার্ট অবধি যাই, সেইটুকুনি পার্ট ডিলিট করব। ওকে, তাহলে কিভাবে করব? তো সাপোজ এখানে যদি আমরা জিনিসটাকে যাই, যে ধর আমরা সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্ট ব্ল্যাক আর পিঙ্ক এই দুটোকে ডিলিট করব, তাহলে এখানে জিনিসটাকে করব অ্যারে আন্ডারস্কোর স্প্লাইস সেম অ্যাজ ডলার colors second element, so according to index 1
এবং কতটা করব 2 অবধি। ওকে, সব সময় মাথায় রাখবো দ্যাট ইজ ইনক্লুসিভ, এটা কিন্তু আমাদের কাছে ইনক্লুসিভ। তাহলে এখানে একবার এটা চেক করা যাক। ধর এইখানে আমরা এটাকে 1 করে 2 করছি, এবং আমি ফার্স্টে এখানে 0টাকে দিলাম। তার মানে এটার হিসেব অনুযায়ী ফার্স্ট ইন্ডেক্স নাম্বার, দ্যাট মিন্স কি ও ব্ল্যাকটাকে নিল, এবং ব্ল্যাকটাকে নেওয়ার পর ইনক্লুসিভ দুটো এলিমেন্টকে নিল, ইনক্লুসিভ ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, নট 2 মানে কিন্তু ইন্ডেক্স নাম্বার নয়, ইনক্লুসিভ মানে ও ওইটাকে দুটো এলিমেন্টকে নিল, নেক্সট যে 2টা আর্গুমেন্ট হিসেবে আছে। তাহলে ব্ল্যাক আর পিঙ্ককে ডিলিট করে দেবে। আমরা যদি 0তে গিয়ে রান করি তাহলে রেড পাচ্ছে। তাহলে হিসেব মতে 1 মানে কি হওয়া উচিত, হোয়াইট। চেক করা যাক, দেখ হোয়াইট। আমরা আরেকটু বেটার করি, এটা একটু এক্সট্রা আরো কিছু দিয়ে যাই, ঠিক আছে। জি জি জি, এইচ এইচ এইচ, পি পি পি। ওকে, তাহলে এবারে আমরা এখানে বরং যাই সেকেন্ড এলিমেন্ট থেকে, মানে সরি থার্ড এলিমেন্ট থেকে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 2 থার্ড এলিমেন্ট কটা যাবে, পিঙ্ক অ্যান্ড হোয়াইট। ও কিন্তু ইন্ডেক্স নাম্বার 2 থেকে ইন্ডেক্স নাম্বার 2 তে যাচ্ছে না, ও ইন্ডেক্স নাম্বার 2 থেকে মানে থার্ড এলিমেন্ট থেকে দুটো এলিমেন্টকে রিমুভ করবে। ওকে, চেক করা যাক। সো 1 মিন্স কি ব্ল্যাক, তাহলে যদি ও এখানে রিমুভ করেছে কোনটা কোনটা, পিঙ্ক অ্যান্ড হোয়াইট, তার মানে 2 হিসেবে কি হওয়া উচিত, জি জি জি। দেখ, ঠিক আছে, আমরা এইখানে আরো জিনিসটাকে ক্লিয়ার করে দিই। সো দ্যাট ইজ আওয়ার ইন্ডেক্স নাম্বার অ্যান্ড inclusive. Inclusive means including that one, and the number of items to remove. কতগুলো আইটেমকে ও ওইখান থেকে রিমুভ করবে। দেখ জায়গাটা ক্লিয়ার হলো? यस सर। শেষটা বলছিলিস না, শেষটা একটু গন্ডগোল হয়ে গেছিল তাই না? ওকে, এর পরে যে পার্টটা আছে আমাদের, সেটার মধ্যে 3টে ফাংশনস আছে। একটা ফাংশনস হচ্ছে আমাদের কাছে অ্যারে সার্চ, that one is called array underscore search. এটা কি করছে, searches for a particular value, searches for a particular value in an array. একটা অ্যারের মধ্যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে সার্চ করছে। যদি ধর আজকে আমাদের কাছে ধর এরকম একটা থাকে ইন্ডেক্স অ্যারে 11 4 5 1 2 5 6 ডুপ্লিকেট দিলাম, এবং এখান থেকে আমরা একটা সার্চ করাচ্ছি, একো অ্যারে আন্ডারস্কোর সার্চ। কাকে করাচ্ছি, সাপোজ 5, আমাদের কাছে 5 আছে কিনা, এবং আমরা যে
সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে যেটা দেব সেটা হচ্ছে নেম অফ দ্য ভেরিয়েবল ইন্ডেক্স এর কি রেজাল্ট আসে একটু দেখা যাক। বাবা 11 4 5 1 2 3 5 6 echo search 5 index সেভ করি রান করি। দেখ ও রেজাল্ট ফার্স্টে দিয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট যেটা ও পাবে সেইটাকে অ্যাসেস করাবে, অর্থাৎ 11 0 ইন্ডেক্স, সেকেন্ড 4 1 ইন্ডেক্স, থার্ড এলিমেন্ট 5 বা ইন্ডেক্স নাম্বার 2 ও ওইটাকে অ্যাসেস করিয়েছে। আজকে যদি এটাকে আমরা 12 দিই ওর কাছে কোনো প্রবলেম নেই। ওকে, ও আজকে থার্ড এলিমেন্টটাকে অ্যাসেস করাবে। যদি আজকে এখানে আমরা এমন একটা নাম্বার দিই যেটা আমাদের কাছে নেই, তাহলে ওর রিটার্ন হবে নাথিং। ও কিন্তু কোনো রিটার্ন দিতে পারলো না। এখানে আমরা আর একটা জিনিস ইউজ করতে পারি, যেখানে চেক করার জন্য যে রিয়েলি ইজ দেয়ার এনিথিং অর নট, দ্যাট নাম্বার অর আইটেম ইজ রিয়েলি দেয়ার অর নট। অ্যারে আন্ডারস্কোর সার্চ এর ভেতরে ইনক্লুড করে দে। সাপোজ আমি দিলাম 12 at first, কমা ডলার, এই ইন্ডেক্স আর ছিল না, ইন্ডেক্স আর আমি এখানেও 12ই দিই। তাহলে ফার্স্টে যখন আসছে ও দিয়ে দিচ্ছে ইন্ডেক্সের পজিশনটা, অর্থাৎ থার্ড ইন্ডেক্সে 12টা রয়েছে এবং সেটা ইন্টিজার টাইপ। ওকে, এইবার আমরা এখানে দিচ্ছি 17, এখানেও দিচ্ছি 17, অর্থাৎ দুটোর কোনোটাই নেই। প্রথমটাই কিন্তু ও কোনো কিছু আউটপুট দিল না, যেটা আমরা ফার্স্টেও দেখেছিলাম। when there is 17, that is the item is not present in the array, then it is not giving any answer. But when that is the var dump has been used, এটাকে ইউজ করা হয় একটাই কারণে, when we should follow the decision making, আমরা যখন ডিসিশন মেকিং এ যাব, if else or something, তখন এটা আমাদের কাজ করবে। আজকে যদি ব্ল্যাঙ্ক হয় তখন আমাদের কাছে ডিসিশন মেকিংটা স্টেটমেন্ট এক্সিকিউট করাতে প্রবলেম। তার জায়গায় আমরা var dump ইউজ করতে পারবো। var dump ইউজ করে কি করতে পারবো, if that is false, if the result is false, then do that type of statement. If that result is true, do that type of statement. Okay, যেহেতু আমার কাছে এখানে থাকলে ও টাইপটা দিয়ে দিচ্ছে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে আমাদের কাছে রিটার্নটা হচ্ছে ফলস। আমরা এই জিনিসটা একদম প্রথম দিকে যখন var dump ইউজ করেছিলাম তখন একবার ট্রু বা ফলস যখন দিয়েছিলাম তখন দেখেছিলাম আমাদের ট্রুটাকে রিটার্ন করানো হচ্ছে কিন্তু ফলসটা পিএইচপিতে প্রবলেম করছে। এখানে আমরা ইউজিং var dump আমরা ফলসটাকে রিটার্ন করাতে পারি এবং ফলসটাকে রিটার্ন করিয়ে আমরা ডিসিশন মেকিং এ যেতে পারবো।